তুমুল বৃষ্টির আভাসও রয়েছে। আর ইতিমধ্যেই আবহাওয়া পরিস্থিতির আমরা যে চিত্রটি দেখছি গত কয়েকদিন ধরে, তাতে বন্যার আশঙ্কার কথাও বলা হচ্ছে। পাশাপাশি ইতিমধ্যেই নদ নদীর পানি বৃদ্ধি পেতেও শুরু করেছে। চট্টগ্রামে ভূমিধসের পূর্বাভাসও দেয়া রয়েছে। এই সবগুলো বিষয় মিলেই প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এখন একই সাথে দেশের এই অস্থিতিশীল অবস্থার মধ্যে আরও একটি বড় আশঙ্কার জায়গায় উঠে এসেছে। আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া আমাদের সাথে আছেন, চলুন তার সাথে বাকি আলোচনা করব আমরা। শুভ সকাল, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সকালে। আগস্টে বন্যার একটি আশঙ্কার কথা বলা হচ্ছে। গত কয়েকদিন ধরেই আমরা মোটামুটি টানা বর্ষণ দেখতে পাচ্ছি। বর্ষাকালে অবশ্য আমরা ৯-১০ দিনের একটানা বৃষ্টিও দেখেছি, এমন না যে এর আগে দেখা যায়নি। বৃষ্টি কি আরো বাড়ার সম্ভাবনা আছে কিনা আগামী কয়েকদিনে? আপনাকে ধন্যবাদ। এইবার যে বৃষ্টিটা হচ্ছে, এতদিন পর্যন্ত কিন্তু আমাদের দক্ষিণাঞ্চল যেটা সেই অংশে বেশি বৃষ্টিপাত হয়েছে। উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত তেমনটি হয়নি। কিন্তু আগামী 2 দিন একটু কম থাকবে বৃষ্টি, এরপর কিন্তু উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে এবং সেই বৃষ্টিটা যদি খুব ভারী হয় সেক্ষেত্রে কিছুটা বন্যার বা নদ নদীর পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ উত্তরাঞ্চলে যদি ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রেই আমাদের বাংলাদেশে বন্যার আশঙ্কা থাকে। দক্ষিণাঞ্চল যেহেতু একেবারেই সমুদ্র সংলগ্ন, কাজে সেই পানি দ্রুত নেমে যায়। আর যে 1-2 দিন যেটা বৃষ্টি আমি বলছি একটু কম থাকবে, কম থাকার পরে আবার 4-5 দিন আরো 4-5 দিন বৃষ্টি অব্যাহত থাকবে এবং সারা বাংলাদেশেই মোটামুটি প্রায় প্রতিদিন 30-40 মিলিমিটার বৃষ্টি আমাদের আভাস পাচ্ছি আমরা। জি, বৃষ্টির পাশাপাশি আমরা বন্যার কথা জানছিলাম এবং একই সাথে ভূমিধসের কথাও কিন্তু শোনা যাচ্ছে। মানে সেই পূর্বাভাসটি আসলে কতটা গুরুত্বের সাথে বিবেচনা করে এখনই প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তা দেখছেন? ভূমিধস মূলত আমাদের পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে। এটাও আমাদের দক্ষিণাঞ্চলে, বা দক্ষিণাঞ্চল বলবো না, দক্ষিণ পূর্বাঞ্চল যেটা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এই সকল অঞ্চলে হয়ে থাকে। তো আমাদের কিছু কিছু জায়গায়, আমি কিন্তু এখন বান্দরবানে আছি, আমাদের কিছু কিছু জায়গায় ভূমিধস ইতিমধ্যে হয়েছে, ব্যাপক আকারে হয়নি এবং কোনো প্রাণহানি না ঘটলে সাধারণত আমাদের খবরে আসে না। কিন্তু আমাদের ভূমিধস ইতিমধ্যে কিছু কিছু জায়গায় হয়েছে এই অঞ্চলে। আর যেহেতু দক্ষিণাঞ্চলের বৃষ্টিপাত বা দক্ষিণ পূর্বাঞ্চলের বৃষ্টিপাত একটু কমে এটা উত্তরাঞ্চলে যাচ্ছে, আমাদের উজানে যাচ্ছে, কাজেই ভূমিধস হয়তো ভবিষ্যতে ওরকম সম্ভাবনা আমি দেখছি না। দেখছেন না? জি, কারণ বৃষ্টিপাত কিছুটা দক্ষিণাঞ্চলে কমে যাচ্ছে এখন, আমার দক্ষিণ পূর্বাঞ্চলে কমে এটা উত্তরাঞ্চলে যাবে, কাজেই যা ভূমিধস হয়েছে এরই মধ্যে হয়ে গেছে। জি, সেটি কিছুটা হয়তো স্বস্তির। তবে আমরা অনেক সময় দেখি যে ভূমিধসের আশঙ্কা যখন থাকে, মাইকিং করা হয় কিংবা যারা ঝুঁকিপূর্ণভাবে অবস্থান করছে পাহাড়ে তাদেরকে সরে যেতে বলা হয় প্রশাসন থেকে, কিন্তু তারা সরতে চান না, তারা নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার ব্যাপারটিতে অনাগ্রহ দেখান এবং তার জন্য প্রাণহানির ঘটনাগুলোও ঘটে থাকে। সেই জন্যই আলাদা করে জানতে চাওয়া। তো বন্যার প্রসঙ্গ আমরা যেহেতু জানছিলাম, এটি কি আকস্মিক বন্যার মতো হবে নাকি একটি দীর্ঘমেয়াদী বন্যা? কারণ আমরা দেখি যে দীর্ঘমেয়াদী বন্যার প্রভাবটাও দীর্ঘমেয়াদী থাকে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি হয়। তো এবারের যে বন্যার আশঙ্কাটি করা হচ্ছে আগস্টে, সেই বন্যাটির ধরন কেমন হবে বলে ভাবছেন? আমরা কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে বন্যার পূর্বাভাসটা দেয়া হয় না। এই পূর্বাভাসটা সাধারণত পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্র দিয়ে থাকে। তবে ফেনী ফেনীতে কিন্তু গতকাল 232 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বাংলাদেশের ভিতরে। তো এখানে একটা, আপনি জানেন যে এখানে একটা ফ্লাশি রিভার আছে ফেনীতে, ফেনী নদী। এই সকল জায়গায় কিছুটা আকস্মিক বন্যা হয়।
কাজেই আকস্মিক বন্যা এই সকল অঞ্চলে হতে পারে। আর উত্তরাঞ্চলে যখন বৃষ্টি বাড়বে, সেখানে যেহেতু 4-5 দিন বৃষ্টি হবে, এবং আমার মনে হয় না যে খুব বড় ধরনের বন্যা বা দীর্ঘস্থায়ী বন্যা এই মুহূর্তে হবে, যেহেতু 4-5 দিন বৃষ্টির পরে আবার বৃষ্টি কমে যাবে। জি, আমরা গত কয়েক বছর ধরে এরকম আবহাওয়ায় বজ্রপাতের পরিমাণ দেখছি অনেক বেড়েছে, বজ্রপাতে প্রাণহানির ঘটনাও হয়। এই বিষয়ে কি কোনো বক্তব্য আছে আপনার? এখন যে দুর্যোগ চলছে তাতে বজ্রপাতের বিষয়ে কি পরিমাণ, মানে সতর্কতামূলক বা প্রস্তুতিমূলক কোনো ধরনের পরামর্শ দেবেন কিনা? বজ্রপাত, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যে আজকাল বজ্রপাত কিন্তু প্রায় ক্ষেত্রে হয়ে থাকে। বিশেষ করে আমাদের প্রি মনসুন পিরিয়ডে খুব বেশি হয়ে থাকে, প্রাক বর্ষা মৌসুমে, এবং বর্ষা মৌসুমেও আজকাল হচ্ছে। বর্ষা মৌসুমে কিন্তু এত বজ্রপাত হওয়ার কথা না, কিন্তু এখন যেটা হচ্ছে যে দীর্ঘদিন আপনার বৃষ্টিবিহীন সময় থাকে। বৃষ্টিবিহীন সময় থাকার পরে যে এনার্জিটা অ্যাকুমুলেট হয়, সেটা যখন আবার বৃষ্টি শুরু হয়, তখন এই বজ্রপাতটা এই এনার্জি থেকে বজ্রপাত হয়ে থাকে, এবং এই প্রবণতা খুব বাড়ছে। তবে বজ্রপাত থেকে বাঁচার উপায় একেবারেই কিন্তু এটা আমাদের অ্যাওয়ারনেস বাড়াতে হবে, কারণ এটা কিছু কার্যক্রম গ্রহণ করলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যায়। যেমন আপনার উঁচু গাছের নিচে দাঁড়ানো যাবে না, ফাঁকা জায়গায় থাকা যাবে না, আবার বসে পড়তে হবে। যদি একান্তই মাঠে কাজ করতে হয়, তাহলে গুটিসুটি মেরে বসে থাকতে হবে ওই বজ্রপাতের সময়টা। এরকম কিছু কার্যক্রম, আর সরকারি জায়গা থেকে অ্যাওয়ারনেস বিল্ডিং করা, যে কি কি কাজ করলে বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এর সাথে আমরা কিছুটা আর্লি ওয়ার্নিং সিস্টেম জেনারেট করেছি, কিন্তু ডেভেলপ করেছি, সেটা মাত্র 20-25 মিনিট আগে আমরা দিতে পারি ওই লোকেশন স্পেসিফিক এলাকায়। সেই ক্ষেত্রে আমরা আমাদের যে টেলকো সার্ভিস আছে, আমাদের বিভিন্ন মোবাইল কোম্পানি আছে, তাদের সাথে আমরা কথা বলছি যে কিভাবে একদম স্পেসিফিক একটা কিছু টাওয়ারের আওতায় কিভাবে আমরা বজ্রপাতের পূর্বাভাস জনগণকে দিতে পারি, কোনো ভয়েস SMS বা এই সকলের মাধ্যমে, সেটা নিয়ে কাজ চলছে। আমরা এবছরই আমরা বজ্রপাতের আর্লি ওয়ার্নিং সিস্টেম আমরা ডেভেলপ করেছি। অনেক ধন্যবাদ। আমরা এখনকার যে আবহাওয়া পরিস্থিতি এবং সেখানে করণীয় বা সামনের দিনগুলোর পূর্বাভাস, এগুলো নিয়ে আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি যেমনটি বলছিলেন যে বৈরী আবহাওয়ায় বান্দরবান থেকে আপনি যুক্ত হয়েছিলেন। দর্শক, টেলিফোনে আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। আমরা সংবাদে যেটি জানছি যে আগামী কদিনও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাতে করে বন্যার আশঙ্কাও রয়েছে, আলোচনা হচ্ছিল তা নিয়ে।